নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার বলে দিই, আমরা চললাম মিনারেল স্প্রিং ভিলেজে। ডুয়ার্স থেকে বেরিয়েছি, টুয়ার্ডস দার্জিলিং যাচ্ছি, এখন কার্শিয়ং পেরাচ্ছি। তো গতকালই দেখিয়েছিলাম কার্শিয়ংয়ে অনেকটা সময় লেগে গেছে, আমাদের একটা জ্যাম লেগে গেছিলো। এখানে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ম্যারাথন হচ্ছিল, সেই জন্যে অনেকটা সময় এখানে আপনার দাঁড়াতে হয়েছে। তো এখন জ্যাম খুলে গেছে, আমরা এগিয়ে চলেছি। চলুন এবার কার্শিয়ং শহরটা দেখতে দেখতে বেরিয়ে যাই। মেঘ সরে গেছে, এখন আবার ক্লিয়ার স্কাই হয়ে গেছে। আপনার দেখুন মেঘগুলো সুন্দর লাগছে। আর উপরে একদম পাহাড়ের উপরেই আছি বলতে পারেন। এই কার্শিয়ং শহরটা পাহাড়ের একদম একটা পাহাড়ের উপরেই। তো এখান থেকে কিন্তু নিচে ভ্যালিগুলো খুব সুন্দর লাগছে, আর ক্লিয়ার স্কাই বলে আরও সুন্দর লাগছে। এই টয় ট্রেনের ট্র্যাকসটা দেখতে কিন্তু আমার খুব ভাল লাগে। আপনার গতকাল আমাদের অপরচুনিটিও হয়েছে টয় ট্রেন দেখার, খুবই লাকি। তো চলুন এই ট্র্যাকসগুলো সাইডে রেখে আমরা এগিয়ে যাই। আমরা এই ট্র্যাক্সের সঙ্গে চলছি না ট্র্যাক্স আমাদের সঙ্গে চলছে, খুব মজার ব্যাপার। যাই হোক, এই ট্র্যাক্সগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, তাই ওটাই দেখতে দেখতে এগিয়ে চলেছে। ম্যারাথনের জন্য যেই আপনার জ্যামটা হয়েছিল, দেখুন ডান হাতের এখনও কিন্তু কিউটা থেমেই আছে। আমরা আমাদের লেনটা এগিয়ে চলেছে, কিন্তু রাইট সাইডের লেনটা দেখুন এখন দূর অবধি সব গাড়ি একের পর এক দাঁড়িয়ে আছে। এরা এখনও শুরু করতে পারেনি, জানি না, হয়তো রাস্তাটা শুরু অনেক সেকশনেই, একটা জায়গায় আবার কাজও হচ্ছিল, তো তাই জন্য হয়তো ওয়ান ওয়ে হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে এত অবধি এখনও জ্যাম। যেমন আগের দিন বলেছিলাম, কার্শিয়ং শহরটা কিন্তু খুব একটা ছোট নয়, বড়ই আছে। তো আমাদের অনেকটাই সময় লাগলো, আর বেড়াতে বেড়াতে দেখতে পাচ্ছি এখনও কার্শিয়ং শহরেই আছি, আর একটু পরে হয়তো বেরিয়ে যাব। তো ভালোই দেখলাম কার্শিয়ং শহর। আপনার ম্যারাথনটাও দেখা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ডের জন্যে। তো চলুন এইবার কার্শিয়ং শহর ছেড়ে দেবো, আমরা টুয়ার্ডস দার্জিলিং যাব। আর জানি না কটায় পৌঁছাচ্ছি আমরা মিনারেল স্প্রিং ভিলেজে। তো মনে হচ্ছে না আজকে আর ওইখানে অনেকটা সময় পাবো আশেপাশে ঘুরে দেখার।
যে দূরে দেখুন পাহাড়ের উপর আবার মেঘ ঢেকে আছে, দারুণ সুন্দর লাগছে। কয়েকটা আগের পুরনো ভিডিওতেও এরকম দেখতে পেয়েছিলাম, দারুণ সুন্দর লাগছে কিন্তু ওইগুলো। আবার মনে হচ্ছে ছুটতে চলে যাই ওই ওপরের পাহাড়ে ওই মেঘগুলো ধরতে। চলুন, আমরা মনে হয় ওই পাহাড়েই যাচ্ছি। আবার এখন তো মেঘ সরে গেছে, পুরো ক্লিয়ার স্কাই, রোদ বেরিয়ে গেছে আপনার। চলুন আগে যদি আবার সেই আগের মতন মেঘের মধ্যে দিয়ে যাওয়া যায়। বাঁহাতে এই বোর্ডটা দেখুন, গোল্ডেন টিপস। এইটা কিন্তু প্রচুর অনেক জায়গায় দেখতে পেলাম। পুরো আমরা যখন ডুয়ার্স থেকে বেরোলাম এখানে আসার পথে, তো এখন কার্শিয়াং অবধি অনেক জায়গায় কিন্তু এই বোর্ডটা দেখতে পাচ্ছিলাম। এটা একটা চায়ের অ্যাডভার্টাইজমেন্ট, চায়ের সংস্থা, মানে গোল্ডেন টিপস মনে হয় দার্জিলিং টিস আপনার বিক্রি করে। তো কলকাতায় দেখেছি বলে তো মনে হয় না, হয়তো আছে কিন্তু আমি হয়তো জানি না। তো এইখানে কিন্তু প্রচুর এই গোল্ডেন টিপসের অ্যাডভার্টাইজমেন্টস দেখছি। চলুন আগে গিয়ে, যখন দার্জিলিংয়ে আমরা থাকবো তখন একবার খুঁজবো এই গোল্ডেন টিপসের আউটলেটস, কেমন ওখানে চা পাওয়া যায় সেগুলো একবার দেখতে হবে। কারণ এত অ্যাডভার্টাইজমেন্ট দেখে মনে হচ্ছে খালি গোল্ডেন টিপসই যেন এইখানে দার্জিলিংয়ে আছে। মনে হচ্ছে কার্শিয়াং ছেড়ে দিয়েছি। আসলে একটু বোঝাটা মুশকিল, কারণ পাহাড়ের গায়ে ছোট ছোট অনেকই গ্রাম আছে, তো একটার পরে একটা আসতেই থাকছে। রাস্তার ধারেও সুন্দর সুন্দর ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, তাই বুঝতে একটু মুশকিল। মনে হচ্ছে কার্শিয়াং শহর ছেড়ে দিয়েছে। তো চলুন এগিয়ে যাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। আজকে এখানেই রাখলাম, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।